অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিসিবির কমিটি নিয়ে শঙ্কা শুরু থেকেই। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল নির্বাচিত সরকার এলে ঢেলে সাজানো হতে পারে বোর্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পরিচালক দায়িত্বে আসা সহ ৪০টি ক্লাবের ভোট থেকে সরে যাওয়ায় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সেই গুঞ্জনে মেলেছে ডালপালা। যদিও একটা নির্বাচিত কমিটিতে হুট করেই সরকার হস্তক্ষেপ করতে পারে না, এমনটা হলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। আর তাই বেশ ফুরফুরে মেজাজেই পরিচালক এম নাজমুল ইসলাম। আমি মনে করি আমরা একটা নির্বাচিত বোর্ড এবং যেই সরকার এসছে তারাও একটা নির্বাচিত সরকার। দুইটা নির্বাচিত সরকার এবং বোর্ডের মাঝখানে সমঝোতার ভিত্তিতে কাজ হবে, যাই হোক। এখন এটা নিয়ে বিশদ কোনো আলোচনা করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি না। আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না, কিছু আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে। এই বোর্ডের ফিউচার এখন পর্যন্ত তো ভালোই চলছে, সব কিছু ঠিক মতোই চলছে। ভবিষ্যতে কি হবে না হবে ভবিষ্যৎ বলে দিবে। এদিকে বিসিবি পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্বে আসার পর থেকেই নানা ধরনের বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন আসিফ আকবর। সম্প্রতি আবারও অশোভন মন্তব্য করেছেন তিনি। এবার তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে। জানিয়ে বিব্রত বিসিবি জবাব দিয়েছে বেশ কৌশলে। ফাটাকেষ্ট কি এই শব্দটা আমি কোনোদিন ইতিপূর্বে শুনিনি। এই জিনিসটা কি পজিটিভ বা নেগেটিভ আমার আসলে ধারণা নেই। যদি এই ধরনের কোনো কিছু বলেও থাকে এ ব্যাপারে আমার বোধহয় ওনার সাথে কথা বলতে হবে আপনাদের, কারণ এটা হচ্ছে ওনার মতামত ছিল হয়তো, আমাদের কোনো বোর্ডের পক্ষ থেকে না একেবারেই না। স্পোর্টসে কিন্তু সবসময় খেলার মাঠ থেকে শুরু করে অর্গানাইজাররা বলেন এটা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমরা হচ্ছে ইভেন যখন খেলায় দুটো দল খেলে তখন প্রতিপক্ষও কিন্তু সবাই একজন আরেকজনকে রেসপেক্ট করে তাদের খেলে। নির্বাচিত সরকার দায়িত্বে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে আবারও সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে খোদ বিসিবির মাঝেও। তবে তার নিরাপত্তা সহ আরও যে ইস্যুগুলো আছে তা নিয়ে সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে ক্রিকেট বোর্ড। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।